গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সব সময় সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। হনুমানজির কৃপায় আপনাদের জীবনের স্ট্রেংথ আসুক, পাওয়ার আসুক, কনফিডেন্স আসুক, আত্মবিশ্বাস আসুক। বজরংবলীর কৃপায় যেন আপনাদের জীবনের সকল অবস্টেকেল দূর হয়, এটাই প্রার্থনা করব। আজকে 5 মে মঙ্গলবার। আজকে এনার্জিতে দেখে নেব তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার মনের অনুভূতি তোমার প্রতি টুয়ার্ডস ইউ। আজকে 5/5 পর্টাল, এই পর্টালে আমরা কিছু রেমেডি করতে পারি। আমি জাস্ট একটু রেমেডি, সিম্পল রেমেডি বলে দিচ্ছি, ঠিক আছে? সিম্পল রেমেডি জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের মনে ধরো কোনো উইশ আছে, প্রত্যেকের আছে, না বলার কোনো জায়গা নেই যে দিদি আমার কোনো উইশ নেই, ঠিক আছে? আমাদের প্রত্যেকের জীবনে আমরা চাই আমাদের একটা ড্রিম হাউস হোক, আমরা অনেকেই চাই আমরা একটা ড্রিম জব পাই মনের মতন, বা আমার লাইফ পার্টনার ফিরে আসুক, বা আমার হেলথ অনেক ভালো হোক, বা আমার ওজন কমে যাক। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ইচ্ছা আছে। তো 5/5 পোর্টাল হচ্ছে ম্যানিফেস্টেশন ডে। এবার সেই ডেতে আমরা কি করতে পারি? সারাদিনের যে কোনো সময় একটা পেজ নেবে, ঠিক আছে? এই পেজটা নিলে, তুমি একটা খাতার পেজ নিলে, পেজে আমি তোমাদের জাস্ট এক্সাম্পল হিসাবে লিখে দিচ্ছি। উপরে বড় করে লিখলে থ্যাংক ইউ ইউনিভার্স। আজকের দিনে এটা অবশ্যই করবে। 5:55তেও করতে পারো বিকেল, বা তুমি যে কোনো সময় সারাদিনে করতে পারো বজরংবলীকে স্মরণ করে। থ্যাংক ইউ ইউনিভার্স, বা তুমি যে শক্তিকে বিলিভ করো তাকে স্মরণ করে থ্যাংক ইউ ইউনিভার্স। আগে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানিয়ে নেবে, তারপরে 55 বার তোমার মনের যে ইচ্ছাটা, তোমার মনের যে কোনো একটা ইচ্ছে, আমি এমন বলবো না মাল্টিপল অপশনস তুমি ইউনিভার্সকে দিয়ে কনফিউজড করো, সেটা নয়। যেটা তোমার মনে হয় যে এই জিনিসটা আমার আগে পাওয়াটা খুব দরকার, আমার একটা ভালো চাকরি পাওয়া খুব দরকার, আমার আর্নিংসটা ভালো হওয়া দরকার, আমি চাকরির জন্য একটা ম্যানিফেস্টেশন করব। তাই আজকে যেহেতু 5/5 পোর্টাল, তো আজকের এনার্জিতে তোমরা 55 বার সেই ইচ্ছাটাকে 55 বার অবশ্যই খাতা পেনে লিখবে। প্রথমে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দেবে, তারপরে লিখবে, ধরো আমি লিখলাম আমি আমি সুস্থ থাকতে চাই, আমি চাই আমার শরীর ভালো থাকুক, আমি লিখলাম আই অ্যাম হেলদি, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, আই অ্যাম হেলদি। এরকম 2 বার, 3 বার, 4 বার, দরকার পড়লে পরের পেজে চলে যাবে। টোটাল 55 বার যে কোনো একটা উইশকে মনের মধ্যে রেখে পজিটিভ অ্যাফার্মেশনসের সাথে, ভিজুয়ালাইজেশনের সাথে, পজিটিভিটির সাথে সেই উইশটাকে 55 বার আজকে লিখবে। আজকের থেকে টানা 5 দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত 55 বার, 5 দিন যে কোনো একটা সময় ফিক্সড করে নেবে। 55 বার তোমার সেই মনের ইচ্ছাটা লিখবে। লিখে সেই খাতাটা বা ডায়েরিটা তুমি একটা ডয়ারে বা আলমারিতে রেখে দেবে। যখন তোমার মনের সেই ইচ্ছাটা ফুলফিল হয়ে যাবে, তখন তুমি সেই কাগজটাকে বার্ন করে বাইরে জ্বালিয়ে দেবে নিউ মুন এনার্জিতে। কবে জ্বালাবে? নিউ মুন এনার্জিতে, যখন তোমার উইশ ফুলফিলড হয়ে যাবে, যে কোনো নিউ মুন এনার্জিতে কাগজটাকে বার্ন করে বাইরে জ্বালিয়ে দেবে। বুঝতে পারলে কি বললাম? থ্যাংক ইউ ইউনিভার্স বলে দেবে। এই রিচুয়ালটা অবশ্যই করো যারা আজকের দিনে কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছো, যে কোনো কিছু, যেটা হোক, নতুন লাইফ পার্টনার হোক, বা রিলেশনশিপ হেলদি হোক, বা শরীর ভালো থাক, বা ওজন কমুক, যেটাই, প্রত্যেকের জীবনে কিছু না কিছু চাহিদা আছে। আমারও আছে, তোমারও আছে, প্রত্যেকের আছে, এটা অস্বাভাবিক কিছু নেই। সব কিছুর মধ্যেও না মানে অস্বাভাবিক ব্যাপারটা দেখার চেষ্টা করবে না, সব কিছু যত সিম্পল দেখবে জীবনটা ততই সহজ সরল হবে। তাই জন্য প্রত্যেককে বলবো যারা আজকে 5 মেতে 5 পোর্টালে যারা সিম্পল রেমেডিটা ফলো করতে চাইছো, তোমার এবার অনেকের প্রশ্ন উঠবে, দিদি আমার পিরিয়ডস হয়েছে, আমি করতে পারবো কি না? করতে পারবে। দিদি আমি অফিসে আছি, করতে পারবো কি না? করতে পারবে। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, একটা খাতা পেনে তুমি 55 বার প্রথমে থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে তোমার সেই মনের একটা যে কোনো একটা ইচ্ছেকে 55 বার লিখবে। এরকম টানা 5 দিন করে সেই খাতাটাকে তুমি ফাইলে তুলে রাখবে। যখন তোমার সেই মনের উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে, তখন সেটা নিউ মুন এনার্জিতে বান করে দেবে। আর লিখে 50 বার ভাববে না হচ্ছে না কেন, হচ্ছে না কেন, কবে হবে, আমি লিখেছি
যে কোনো কিছু করে লেট গো করে দিতে শেখো। যত তাড়াতাড়ি লেট গো করতে পারবে তত তাড়াতাড়ি সেটা তুমি তোমার লাইফে ম্যানিফেস্ট করবে। বারবার সেটা নিয়ে গজরাবে না, বারবার বলছি, ঠিক আছে? চলো দেখে নে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাও সেই মানুষটার কারেন্ট এনার্জি, বর্তমান অনুভূতি, তোমার ফিলিংস টুয়ার্ডস কিউ, কি মেসেজ আছে, কি বলতে চায়। আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুরুতে বলবো আজকে। কেন বলবো? কারণ আমি দুদিন ধরে যে কমেন্টগুলো পড়ছি, তোমরা প্রত্যেকে লিখেছো, মেজরিটি কমেন্টে আমি দেখেছি যে তোমাদের পার্টনার তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, তোমাদের কথাবার্তা হয়েছে, তোমাদের মধ্যে কমিউনিকেশন হয়েছে, যেগুলো পড়ে আমি ভীষণ 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 হ্যাপি। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষকে কাছে পাক, তার সাথে আনন্দ করে জীবনটা কাটাক। এই যে যাদের ক্ষেত্রেই হোক, জানি সবার হবে না, কিন্তু যাদের ক্ষেত্রেই পার্টনার কন্ট্যাক্ট করেছে, কমিউনিকেশন করেছে, তাদেরকে কংগ্রাচুলেশনস। সুস্থ সুন্দর সম্পর্কে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ঝগড়া ঝামেলা করে প্রবলেম বাড়ে, প্রবলেম কমে না। তাই মাথা ঠান্ডা করে আন্ডারস্ট্যান্ডিং রাখো, যাতে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা ভালো থাকে। মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করো না নিজেদের মধ্যে। পুরনো কথা নিয়ে বারবার, বলে না, পুরনো ব্যাপার নিয়ে বারবার যত টানবে প্রেজেন্টও ভালো যাবে না, ফিউচারও ভালো যাবে না। যেটা হয়েছে সেটা লেট গো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আর সবসময় এনার্জিকে ক্লেম করো লাইকের মাধ্যমে, হাইপের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে। সবসময় এনার্জি ক্লেম করো, পাশে থাকো, সাথে থাকো। চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে দেখছো রিডিংটা, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। তুমি, ও মাই গড, দেখলে অটোমেটিক্যালি আমার হাত থেকে কার্ডটা সাফল হয়ে বেরিয়ে আসলো। অটোমেটিক্যালি অ্যাবসেন্স। ডেফিনেটলি এক্সওয়াইজেড তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সেই ব্যক্তি তোমাকে ভীষণ রকমভাবে মিস করে, ভীষণ রকমভাবে মিস করে। এই 5/5 পোর্টাল চেঞ্জকেও ইন্ডিকেট করে, পরিবর্তনকে ইন্ডিকেট করে, মুভমেন্টে ইন্ডিকেট করে। তো ডেফিনেটলি ক্লেম করো এনার্জিটাকে, আজকের এনার্জি অবশ্যই ক্লেম করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। বারবার বলছি এনার্জি কানেক্ট হও, কারণ এই ব্যক্তি তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে ব্যক্তি একটা সময় তোমাকে খুব নেগলেক্ট করেছিল, খুব অপব্যবহার করেছিল, তোমাকে খুব বাজে কথা বলেছিল, তোমাকে খুব কষ্ট দিয়েছিল, কখনো তোমার দিকটা বোঝার চেষ্টা করেনি। সব থেকে বড় কথা, কখনো তোমার দিকটা বোঝার চেষ্টা করেনি। এখন সে বুঝতে পারে যে শেষ বয়সে লাঠি কিন্তু একমাত্র তুমি তার জীবনের, বুঝেছো? খুব চালাক চতুর যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, খুব চালাক চতুর। বোঝে যে আলটিমেট আমি ওকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করি না কেন, আমার কিন্তু শেষ ভরসা কিন্তু ওই হোপ। আই হ্যাভ নট গিভ আপ অন আস ইয়েট। এই রিলেশনশিপে তোমার পার্সন হোপ, আশা করা ছাড়েনি তোমাকে নিয়ে। এই ব্যক্তি ডেফিনেটলি হোপ করে যে একদিন তার সাথে তোমার যা প্রবলেম চলছে, যা ভুল বোঝাবুঝি চলছে, সেটা ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। জানি না আমি কার এনার্জি রিডিং করছি এই মুহূর্তে। তোমার পার্টনার ডেফিনেটলি তোমাকে মিস করে, ডেফিনেটলি। দেখো অ্যাবসেন্সের কার্ডটা অটোমেটিক্যালি ডেক থেকে বেরিয়ে আসলো। এনার্জি না, আমি এনার্জি নিয়ে রিডিং করছি, তো এনার্জি, এই মানুষটার এনার্জি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ভাবছে, তোমাকে বলতে চাইছে দেখো পরিবর্তনই জীবনের নিয়ম, জানো তো, পরিবর্তনই জীবনের ধর্ম। সময় কোনোদিন একরকম যায় না, একটা কথা মাথায় রাখবে। এই যে এতদিন ধরে আমি সাপোজ বলছি, আমি তো রাজনীতি ব্যাপারটা সেরকম জানি না, আমার অভিজ্ঞতা নেই রাজনীতির ব্যাপারে, নলেজ খুব কাঁচা, ঠিক আছে? যাই হোক, এতদিন এত বছর টিএমসি জিতছিল, একটা তাদের সাম্রাজ্য তারা গড়ে তুলেছিল, তাদের রুট গড়ে তুলেছিল। কোনো কিছুই এই পৃথিবীতে না আলটিমেট চিরস্থায়ী নয়, কিন্তু তোমাকে সবসময় অ্যাকসেপ্টেন্সের মুডে থাকতে হবে। আজকে আমি ভালো আছি, কাল আমি ভালো নাই থাকতে পারি। পরিবর্তনই হচ্ছে জীবনের নিয়ম, পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে আমি যে মানুষটাকে সব থেকে ভালোবেসেছিলাম সে আমাকে নেগলেক্ট করেছে, দাম দেয়নি, গুরুত্ব দেয়নি, তুচ্ছতাচ্ছিল্য করেছে, আমাকে ছেড়ে চলে গেছে, সে কি ভালো আছে? সব থেকে বড় কথা, সে কি ভালো আছে? সে ভালো নেই। পরিবর্তন তো হয়েছে, যে কোনো হোক, পরিবেশ, সমাজের পরিবর্তন হোক, দেশের পরিবর্তন হোক, মানুষের পরিবর্তন হোক, পরিবর্তনটাই হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, আনন্যাচারাল কিছু নয়। হতেই পারে এই মানুষটি বদলে গেছিল, তোমার ভালোবাসাকে ভীষণ টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করেছিল, তোমাকে ভীষণ রকম, মানে একটা হয় না যে যে কোনো জিনিস না চাইতেই পেয়ে গেলে মানুষ যেরকম টেকেন ফর গ্রান্টেড নেয়, সেরকমই হয়তো তোমার ভালোবাসাটা তার কাছে ছিল। গুরুত্ব দেয়নি, পাত্তা দেয়নি, ইগনোর করেছে, অবহেলা করেছে।
আমি বলেছিলাম না যে একটা মানুষকে যদি তুমি তোমার গুরুত্ব বোঝাতে চাও না, তার থেকে ইমোশনালি ডিস্টেন্স তৈরি করো, তার থেকে ইমোশনালি ডিস্টেন্স তৈরি করো, ইমোশনালি ডিস্টেন্স। হয়তো ফিজিক্যালি একসাথে আছো, কিন্তু নিজের ওয়েট নিয়ে চলো। নিজের দুর্বলতা আর কারোর সামনে জাহির করো না, কারণ তোমার যতটা জাহির করবার, এক্সপ্রেস করবার, তুমি তার থেকে অনেক বেশি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে করে দিয়েছো, দেখিয়ে দিয়েছো, বুঝিয়ে দিয়েছো, যে কারণে এই ব্যক্তি তোমার দুর্বলতা জানে। অতএব তুমিও যে পাল্টাতে পারো সেটাও তো তোমার তাকে রিয়ালাইজেশন করাতে হবে, যে আমি তোমাকে যতটা ভালোবাসতে পারি, আমি চাইলে তোমাকে ততটা ঘৃণাও করতে পারি, সবটুকুই আমার হাতে। আমি তোমায় ভালোবাসি বলে আমি যে সারা জীবন তোমার প্রতি দুর্বল থাকবো সেটাও না। তুমি যেমন আমার ভালো রূপটা দেখেছো, তুমি কিন্তু আমার খারাপ রূপটাও চাইলে দেখতে পারো। আমি তোমায় ভালোবাসি বলে তোমার অপব্যবহারকে, তোমার মিসবিহেভকে আমি সহ্য করেছি, মেনে নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আমি যে বদলাবো না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমিও বদলে যেতে পারি, কারণ খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, অপমান মানুষকে ভীষণ রকমভাবে ভেতর থেকে পাল্টে দেয়। যে পাল্টানোটা তোমাদের মধ্যে হয়েছে, যেখানে তোমাদের মনে হয়েছে যে না, আমাদের নিজেদের আত্মসম্মানটা অনেক বেশি দামি, যে মানুষ উঠতে বসতে আমাকে নেগলেক্ট করছে, বা যে মানুষের জন্য এত করার পরেও আমি কোনো দাম পাই না, তার থেকে দূরে থাকাটা ভালো। যখন তুমি মন থেকে মনে হচ্ছে না যে নিজের সেলফ রেসপেক্টটাকে চুজ করা উচিত এই ব্যক্তি, ডেফিনেটলি তখন তাকে কি হচ্ছে, তুমি ইমোশনালি এনার্জি সেন্ড করছো না, করছো কি? করছো না তো, তাহলে কি হচ্ছে? দূরত্ব তৈরি হচ্ছে, এবং সেই দূরত্বকে সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না, মন থেকে মেনে নিতে পারছে না, যে কারণেই বটম অফ দ্য ডেকের কার্ড হচ্ছে অ্যাবসেন্সের কার্ড। অনুপস্থিতি করছে, তোমার ফিলিংসকে মিস করছে, তোমাকে মিস করছে, হোপ রাখছে যে তোমাদের মধ্যে যে প্রবলেম ছিল সেটা হয়তো একদিন ঠিক হয়ে যাবে, সব কিছু প্রবলেম শর্ট আউট হয়ে যাবে। বর্তমানে তোমার পার্সন কি এনার্জিতে আছে? বর্তমানে তোমার পার্সন কি এনার্জিতে আছে? বর্তমানে ফিফথ মেয়ের এনার্জিতে তোমার পার্সনের কি চলছে এই মুহূর্তে? বর্তমানে ফিফথ মেয়ের এনার্জিতে তোমার পার্সনের এই মুহূর্তে কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। বর্তমানে ফিফথ মেয়ের এনার্জিতে তোমার পার্সনের এই মুহূর্তে মাথার মধ্যে কি চলছে? ইগো, ও মাই গড, ইগো, ইগো তো আছে। পেটে খিদে মুখে লজ্জা, এদিকে দেখাচ্ছে ইগো, কথা বলবো না, অহংকার, অ্যাটিটিউড, এগুলো দেখাচ্ছে তোমাকে। তুমি তো সেটাই দেখছো, তোমাকে যেটা দেখানো হবে তুমি তো সেটাই দেখবে, তাই না? আমি তোমাকে আমার ব্যাপারে যতটুকু বলতে চাইবো দেবিকা ঘোষ, ততটুকুই তো আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা জানতে পারবে। আমি যদি যতটুকু না বলি সেটা কি করে জানবে তুমি? তাই তো? তো এই ব্যক্তির ব্যাপারটাও ঠিক তাই। এই ব্যক্তি দেখাতে চাইছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, বা আমি তোমার সাথে কোনো কানেকশন আসতে চাই না, আমি নিজেকে ডিট্যাচ করে নিয়েছি তোমার থেকে, আমি আমার মতন ভালো আছি। ভীষণ ইগো, ভীষণ ইগো, মানে ভাঙবে তবু মচকাবে না, ভাঙবে তবু মচকাবে না। ডেফিনেটলি ভাঙছে, অ্যাবসেন্স ইন্ডিকেট করছে, ডেফিনেটলি ভাঙছে। আজকে হয়তো তোমার সামনাসামনি এসে তোমাকে কোনো কিছু বলতে পারছে না, সরাসরি এসে কোনো কমিউনিকেট করতে পারছে না, আড়ালে তোমার ছবি দেখছে, তোমার ফটো দেখছে, তোমার মেসেজেস দেখছে, তোমার কথা মনে পড়ছে, তোমাকে মিস করছে, কিন্তু ফেস টু ফেস তার ইগোটা ভীষণ রকম চলে আসছে তার মধ্যে। এই ইগোই হচ্ছে এনার সম্পর্কের কাল, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো। এই ইগোই হচ্ছে এনার সম্পর্কের কাল, এবং তোমাদের সম্পর্কের দূরত্বের মেন কারণ। এত ইগো থাকা ভালো না, কিন্তু তোমার পার্সনের ভীষণ ইগো। ভেতরে ভেতরে ভাঙবে তবুও, কিন্তু বাইরে দেখাবে আমি খুব স্ট্রং, আমি খুব মানে শক্ত প্রকৃতির মানুষ, মানে তোমাকে বুঝতে না দেওয়া যে অ্যাকচুয়ালি তার মনে তোমাকে নিয়ে কি চলছে। খুব চালাক চতুর, ভাবে না দেবিকা ঘোষ আছে, ঠিক খুঁজে বার করে নেবে মনের মধ্যে কি চলছে। তাই না? তারপরে চলো আর কি চলছে দেখি তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ডিসএগ্রিমেন্ট, তোমাদের মধ্যে এমন কিছু ডিসএগ্রিমেন্ট হয়েছে যে কারণে দাঁড়িয়ে এই ব্যক্তি ভীষণ ইগো কাজ করছে, যে আমি কেন কথা বলবো, আমি কেন এগোবো, বা আমি কেন ঠিক করতে যাব, একটা হয় না
অভিমান, অহংকারী গো। এই ব্যক্তির মেবি এই স্টাববর্ন নেচার বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা বেশি, এটাই তোমাদের সম্পর্কের মধ্যে মানসিকভাবে একটা দূরত্বকে ভীষণ রকমভাবে তৈরি করে, যে কেউ কাউকে বোঝার মতন অবস্থাতে নেই। মান অভিমানের পালা ভীষণ চলে সম্পর্কের মধ্যে। কিন্তু দেখো কেমন মানে একটা সিক্রেট লাভ তোমাদের মধ্যে, সিক্রেট লাভ কিন্তু জানো তো, এক্স ওয়াই জেড যারা দেখছো তোমার পার্টনারকে নিয়ে, তোমাদের মধ্যে সিক্রেট লাভ আছে। এদিকে দেখায় যে আমার অনেক ইগো, আমি তোমার সাথে কথা বলতে চাই না, যোগাযোগ রাখতে চাই না। এদিকে ডে ডিমিং এর কার্ড এসছে। এদিকে এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ইমাজিন করে, প্রত্যেকটা মুহূর্তে কল্পনা করে, তোমার চিন্তা ভাবনা তার মন মস্তিষ্কে সবসময় চলতে থাকে। কিরকম অদ্ভুত পুরো সিনারিওটা, পুরো অদ্ভুত। একদিকে দেখাচ্ছে যে আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, আমি তোমার থেকে ডিটাচ হয়ে গেছি, আমি আমার জায়গা থেকে নড়বো না, আমি তোমার সাথে কোনো কমিউনিকেশন করতে চাই না, তুমি বুঝতে চাও না, তোমার মধ্যে এই দোষ ওই দোষ সেই দোষ, ঠিক আছে, একটা সাইড এরকম। উল্টো দিকের সাইড যদি দেখি, দেখা যাচ্ছে সে তোমাকে মিস করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করছে, সে হোপ করছে তোমার সাথে সব কিছু ঠিক হয়ে যাক, সে তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ইমাজিনেশন করছে, কল্পনা করছে, আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ। এই ব্যক্তি নিজের থেকে অ্যাকশন নিতে চায় না, এই ব্যক্তি চায় তুমি তাকে তেলাও, সরি সরি বলো, হাতে পায়ে ধরো, ম্যানুপুলেট করো, বোঝাও, দোষ না থাকতেও বলো সব দোষ আমার, সব দোষ আমার। ডে ড্রিমিং করা, ইমাজিনেশন করা, ভীষণ খেয়ালিপনা এনার মধ্যে বেশি। ছেলেই হোক মেয়েই হোক, জেন্ডার ডাজ নট ম্যাটার। ম্যাটার করে ইনি ভীষণ ইমাজিনেশন করে। এক্স ওয়াই জেড যাকে নিয়ে রিডিং দেখছো, ইনি ভীষণ ইমাজিনেশন করে তোমাকে নিয়ে। বুঝছো ব্যাপারটা কি? সামনাসামনি বলে না যে আই লাভ ইউ, কিন্তু ভিতর ভিতর কিন্তু তোমাকে নিয়ে সত্যি ভীষণ রকম মানে একটা মানে ইমাজিনেশন, কল্পনা মনে মনে চলতে থাকে। ওয়েট করে ডেফিনেটলি যে তুমি হয়তো কোনো রকম রেসপন্স করবে, বা তুমি হয়তো কোনো রকম কমিউনিকেট করবে, বা তুমি তোমার দিক থেকে কোনো চেষ্টা করবে, তুমি হয়তো তার মান ভাঙানোর চেষ্টা করবে, বিকজ এখানে ডিসএগ্রিমেন্টের এনার্জি আছে। খুব চালাক, খুব চালাক, খুব চালাক বাবা গো। আর কি চলছে, আর কি চলছে? এত বাচ্চাদের মতন হলে চলে নাকি? বাচ্চাদের মতন রাগ যে দেখিয়ে বসে থাকবে, অন্যায় করবে, নিজে সরি বলবে না, এদিকে চাইবে তুমি সরি বলো, এদিকে তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ইমাজিন করবে, তোমার অনুপস্থিতিকে মিস করবে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। কনভারসেশনস, বটম অফ দ্য ডেকে। দেখো এই ব্যক্তি অ্যাকচুয়ালি ইনডিসিসিভ মুডে আছে, কি করব কি করব না, সিদ্ধান্তহীনতায় ভোগা যেটাকে বলা হয়, আচ্ছা ডেফিনেটলি আছে। এমন কিছু প্রবলেম আছে, নিজের সাথে নিজে ফাইট করছে অ্যাকচুয়ালি তোমার পার্সন এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো। এই ব্যক্তি নিজের সাথে নিজে ফাইট করছে, ডিসিশন নিতে পারছে না তার কি করণীয় বা কি করা উচিত। কখনো মনে হচ্ছে যে যাই, কখনো মনে হচ্ছে মানে কি করবে না, ডুয়েল মেন্টালিটিতে রয়েছে, প্রচন্ড পরিমাণে ডুয়েল মেন্টালিটিতে রয়েছে, বুঝতে পারছে না। এবং সেটা সে নিজেও ফিল করে যে আই নো মাই ইনঅ্যাবিলিটি টু মেক এ ডিসিশন হার্টস ইউ। আমি এমন কিছু ডিসিশন নিয়েছি বা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছি, জানি এটা আমার অসামর্থ্য বা ইনঅ্যাবিলিটি, আমি তোমাকে খুশি করতে পারিনি, আমি তোমাকে ভালো রাখতে পারিনি, আমার ব্যবহার তোমাকে অনেক দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। এটা হয়েছে তার একমাত্র সিদ্ধান্তহীনতার কারণে। এই ব্যক্তি যদি কোনো রকম তোমাকে হার্ট করে থাকে, কোনো রকম দুঃখ দিয়ে থাকে, কোনো রকম এমন কোনো কথা দিয়ে থাকে, সে তার মেন্টাল ডুয়ালিটির কারণে দিয়েছে। কারণ এই ব্যক্তি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারে না তার কি করণীয়, তার কি চাই, তার কি করা উচিত। এবং সে তোমাকে ছাড়তেও চায় না বা হারাতেও চায় না, তুমি তার জীবনের একটা অপরচুনিটি। এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, তুমি তার জীবনের একটা সুযোগ, বুঝেছো, লটারি লটারি। সে তোমাকে কোনোভাবে হারাতে চায় না। আই ডিড নট অ্যাক্ট হোয়েন আই শুড হ্যাভ, আমি জানি না এই মুহূর্তে আমার কি করণীয়, কি করা উচিত, কিন্তু আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে চাই না। কনভারসেশন ইন্ডিকেট করছে বটম অফ দ্য ডেকে এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে চায়, কথা বলতে চায় এবং কথা বলছেও। 2-3 দিন ধরে যে আমি যে ভাইব্রেশনগুলো পাচ্ছি, আমি বলেছিলাম আমার ভাই বোনদেরকে যে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা জানিয়েছো দিদি পার্টনার ফোন করেছে, কথা বলেছে, অনেকক্ষণ কমিউনিকেশন হয়েছে। কমিউনিকেশনের একটা স্ট্রং পসিবিলিটিস চলছে, এই এনার্জিটাতে চলছে, জানি না কদিন চলবে, কিন্তু কমিউনিকেশন চলবে। এখানে অনেকের পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে, কথা বলতে চাইবে, কারণ তার বাই সোল হার্ট তার তোমার সাথে কমিউনিকেট করতে চায়।
তার সোল, তার আত্মা তোমার সাথে কমিউনিকেট করতে চায়। তার মনে হয় আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস। অনেক দিন তোমার কথা শুনি না, অনেক দিন তোমার কণ্ঠস্বর শুনতে পাই না, আমি তোমার কথা শুনতে চাই, আমি তোমার সাথে কমিউনিকেট করতে চাই, আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে চাই না আমার ভুলের কারণে। এবং সেই ব্যক্তি নিজেও জানে যে সে তার নিজের ভুলের কারণে তোমাকে অনেক দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, এবং সেই কারণেই তার সাথে তোমার সম্পর্কটা ড্যামেজ হয়েছে, নষ্ট হয়েছে। উই আর বোথ হার্টিং ফ্রম দিস, এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে তোমরা একে অপরকে দুজনকে কোনো না কোনোভাবে দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো। সে বুঝতে পারছে। এখন এই ব্যক্তি তোমার সাথে তালে তাল মিলিয়ে চলতে চায়। এটা হচ্ছে তালে তাল মিলিয়ে চলা, বুঝেছো? হাতে হাত রেখে চলা, তালে তাল মিলিয়ে চলা। রিসিপ্রোসিটি, আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আমি চাই এখন তোমার সাথে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসতে। কিন্তু প্রবলেমটা কি, তুমি চাইলেই তো হবে না বস। তোমার জীবনে তো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স স্ট্রংলি দেখা যাচ্ছে। তোমার জীবনে তো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স স্ট্রংলি দেখা যাচ্ছে। তোমাকে তো সিদ্ধান্ত নিতে হবে। তোমার এই সিদ্ধান্তের কারণে তুমি অন্যের ফ্রাস্ট্রেশন তো অন্যের উপর মেটাতে পারো না। এই যে কিছুক্ষণ আগে আমি জাস্ট একটা ইনডিসিসিভ কার্ড এসেছিল, যে কার্ডটাতে মেসেজেস আছে যে আই নো মাই ইনঅ্যাবিলিটি। আমি জানি আমার সমস্যাটা কোথায়, আমি জানি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, আমার ব্যবহারের কারণেই তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে দেই। কেন কেন সিদ্ধান্ত নিতে পারো না? কেন তোমার ব্যবহারে তুমি উল্টো দিকের মানুষকে দুঃখ দিয়ে দাও? বিকজ তোমার জীবনে থার্ড পার্টি আছে। সেই থার্ড পার্টিকে তো সরাতে হবে না লাইফ থেকে। থার্ড পার্টিকে নিয়ে তুমি যদি সবাইকে খুশি করে চলতে চাও, তাহলে তো সেটা সম্ভব নয়। তাহলে তো সেটা চিটিং হয়, সেটা বেইমানি হয়। সেটা কি করে অ্যাকসেপ্ট করবে? কিন্তু এই ব্যক্তি বলতে চায় যে আমার লাইফে থার্ড পার্টি থাক, আমার জীবনে যাই পরিস্থিতি থাক না কেন, আমি তোমার প্রতি ফিলিংস রাখি, আমি তোমার প্রতি অনুভূতি রাখি, আমি তোমাকে ফিল করি, আমার তোমার প্রতি অনুভূতি আছে, ফিলিংস আছে, যেটা আমি হয়তো সামনে আনতে পারি না। আমার কৃতকর্মের কারণে হয়তো আমি আমার অনুভূতিটাকে তোমার সামনে এক্সপ্রেস করতে পারি না বা তোমাকে বলতে পারি না, কিন্তু আমি আমার তোমার প্রতি ফিলিংসটাকে আমি হাইড করি। এখানে দেখা যাচ্ছে হাইডিং এনার্জি, হোল্ডিং ব্যাক এনার্জি। এখানে একটা মেয়ে ফিমেল দাঁড়িয়ে আছে, হাতের পিছনে কিছু ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সে কিন্তু চাইলেই এটা সামনে এনে তোমাকে দিতে পারতো। সে কিন্তু মানে হোল্ড ব্যাক করে রেখেছে, ধরে রেখেছে, পিছনে আড়াল করে রেখেছে, সামনে আনতে চায় না। মানে এই ব্যক্তি ডেফিনেটলি জানে যে আমি যা অন্যায় করেছি সে কারণে তুমি তাকে হয়তো দ্বিতীয়বার আর কখনো সেই জায়গাটা দিতে পারবে না, বা তাকে হয়তো ট্রাস্ট করতে পারবে না। সেই ব্যক্তি সেই জিনিসটা ফিল করতে পারে বা ইমাজিন করতে পারে। যে কারণে এই ব্যক্তির ফিলিংস যে তোমার প্রতি নেই সেটা বলবো না, ফিলিংস আছে। আই শুড হ্যাভ এক্সপ্রেসড মাইসেলফ বেটার। আমার ইচ্ছে করে নিজেকে তোমার কাছে এক্সপ্রেস করতে, তোমার কাছে নিজের ফিলিংসটা জানান দিতে। দেখো, কিন্তু সে বলতে পারে না, কারণ সে থার্ড পার্টি রিলেশনশিপে আছে। বিকজ সে তোমাকে কোনো না কোনোভাবে ঠকিয়েছে, যে কারণে আজকে তার সেই মুখটা নেই তোমার কাছে এসে সরাসরি নিজের মনের কথাটা বলার। ফিলিংস ডেফিনেটলি আছে। যদি বলো দিদি ফিলিংস আছে কি না, সে ব্যক্তি হ্যাঁ আছে, কিন্তু হাইড করে, লুকিয়ে রাখে, আড়াল করে, গোপন করে, বলতে চায় না। কিন্তু এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার সাথে তোমার জীবনে তাল মিলিয়ে চলতে চায়, কারণ এই ব্যক্তি তোমার ভ্যালু ডেফিনেটলি বুঝতে পারছে। XYZ যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এই ব্যক্তি ডেফিনেটলি তোমার ভ্যালু বুঝতে পারছে এবং আনওয়ার্দি, তোমার মূল্যটা কি সেটা ডেফিনেটলি এই ব্যক্তি জানে। যে কারণে মিসড অপরচুনিটির কার্ড এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। বুঝতে পারলা? কেমন লাগলো কমেন্টে জানাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, টেনশন থাকবে না, একদম টেনশন করবে না। আমি সবসময় বলি, কোনো কিছুকে যত আঁকড়ে ধরার চেষ্টা করবে না, সেটা তোমার থেকে দূরে ভাগবে। মিলিয়ে নিও। যখন তুমি মন থেকে বলবে না যে ছেড়ে দিলাম, যা যা খুশি কর, ভালো থাক তুই তোর মতন, সেটা তত তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে। কারণ আমাদের এটাই হচ্ছে কথা, যে যে কোনো জিনিস যেটা তুমি চাইছো বা পেতে চাইছো, সেটা নিয়ে তুমি যতক্ষণ টেনশন করবে, টেম্পটেড থাকবে, সেটা তোমার জীবন থেকে তত দূরে থাকবে। তুমি যখন সেটা মন থেকে ছেড়ে দেবে, সেটা তোমার জিনিস যদি তোমার হয়ে থাকে, অটোমেটিক্যালি তোমার কাছে ফিরে আসবে। আজকে এই মানুষটার কি ফিলিংস নেই? ফিলিংস আছে। এই মানুষটা কি তোমার সাথে তালে তাল মিলিয়ে চলতে চায় না? চলতে চায়। কিন্তু প্রবলেম কি? থার্ড পার্টি প্রবলেম, বিশ্বাসঘাতকতা করেছে যেহেতু, আজকে সেই মুখটা নেই যে তোমার সামনে এসে নিজের ফিলিংসকে জাহির করার বা এক্সপ্রেস করার। যে কারণে সেটা হাইড করে, নিজের অ্যাকচুয়ালি অথেন্টিক অনুভূতিকে সে হাইড করে বা লুকায়। কিন্তু এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেশনে আসতে চায়,
কমিউনিকেশন করতে চায়, কথা বলতে চায়, যোগাযোগ রাখতে চায়, তোমার সাথে কথা বলতে তার ভালো লাগে, তোমার ভয়েস সে শুনতে চায়, কিন্তু যে পাপ করেছে সেই পাপের কর্মফল কিভাবে শোধ করবে সেটা তো বুঝতে পারছে না। যে কারণে এই ব্যক্তি এমনও হয়েছে যে নিজের ডিসিশন মেকিং নিতে না পারা বা নিজের ডিসএবিলিটির কারণে এই ব্যক্তি অন্যের ফার্স্টেশনও তোমার উপর মিটিয়েছে। এই ব্যক্তি নিজের ডিসএবিলিটির কারণে নিজের সঠিক টাইমে সঠিক ডিসিশন নিতে না পারা, এই ব্যক্তি নিজের ফার্স্টেশনটা বা অন্যের ফার্স্টেশনটা তোমার উপরেও মিটিয়েছে। এটাও একটা সম্পর্ক ক্ষতি হওয়ার কারণ। যে কারণে এই ব্যক্তির পেটে খিদে মুখে লজ্জা তো ডেফিনেটলি আছে, চলতে চায় তোমার সাথে কিন্তু বলতে পারে না, এবং ডেফিনেটলি আবারও রিপিটেডলি অ্যাবসেন্স, তোমার অনুপস্থিতিকে মিস করে। অনেক কিছু বলতে চায়, তোমার কথা বলতে, তোমার সাথে কমিউনিকেট করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, কিন্তু নিজের অ্যাকচুয়ালি সে কি চায়, তার মনে কি চলছে সেটা সে বলতে পারে না, বিকজ সে এমন কিছু কাজ করেছে সেই বলার মুখটা নেই, এবং সে জানে তুমি হয়তো তাকে সেই জায়গাটা দেবে না বা বিশ্বাসটাও করবে না। এটাই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, লাইক করবে। আর সাবস্ক্রাইব তো আমি একটু ডিজার্ভ করতেই পারি, বলো, এত সুন্দর করে তোমাদের একটা রিডিং দেই, সাবস্ক্রাইব তো আমি ডিজার্ভ করতেই পারি। অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু আছো, ফলো করবে, হাইপ করবে, কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাবে। যারা পার্সোনালি রিডিং নিতে চাইছে, এটা হচ্ছে মেন কথা, যে দিদি আমি আমার ব্যাপারে একদম পার্সোনালি তোমার কাছ থেকে প্রেডিকশন করাতে চাই, আমি কিভাবে যোগাযোগ করব? প্রথমত আমার অফলাইন কোনো চেম্বার নেই, টোটালটাই অনলাইন, এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 7980185673, 7980185673। হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখলে তোমার কাছে অটোমেটিক্যালি সমস্ত মেসেজ চলে যাবে। তারপরে যদি তোমার ইন্টারেস্ট থাকে তুমি কন্টিনিউ করতে পারো, না হলে লেট গো করে দেবে, ঠিক আছে? বাংলাদেশে যারা ভাই বোন আছো তাদের জন্য বুকিং অ্যাভেলেবেল। এখন দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে মানুষ রিডিং নিতে পারো, সেরকম সুযোগ সুবিধা এখন হয়ে গেছে। এমন না আগে যেমন বলতাম বাংলাদেশের ভাই বোনদের রিডিং দিতে পারবো না, সরি, মন খারাপ লাগে, কিছু চাইলেও করতে পারি না, এখন করতে পারবো। এখন সেই সুযোগ রাস্তা আমি খুঁজে পেয়েছি। বাংলাদেশের ভাই বোনেরাও চাইলে এখন ইজিলি দেবিকাদির কাছ থেকে সহজে কমিউনিকেট করতে পারো, রিডিং নিতে পারো, গাইডেন্স নিতে পারো, নিজের চলার পথটাকে আরো স্মুথ করতে পারো, ঠিক আছে? চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হচ্ছে আবার বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে। টাটা।